আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আমরা আরও খবর জানবো। আজিমপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ কেমন দেখছেন? কারো কোনো অভিযোগ রয়েছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে জানাবেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শাকিল, একটু বলে রাখি যে এবার কিন্তু অনেক শিক্ষার্থী আসলে পরীক্ষা দিচ্ছেন, প্রায় 18.5 লাখের মতো, এবং তাদের মধ্যে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যাও অনেক, প্রায় 4 লাখের উপরে। এবং এই যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী 11টি বোর্ডে পরীক্ষা দিচ্ছেন, তাদের ব্যবস্থাপনাও যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য কিন্তু আগে থেকেই নানান ধরনের নির্দেশনা দেওয়া ছিল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজিমপুর যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এর প্রিন্সিপালকে। আমরা একটু তার কাছে আসলে জানতে চেষ্টা করব যে এখানে স্যার, আমরা একটু আসলে আপনার কাছে জানতে চাই যে পরীক্ষার হলে তো নির্দেশনা দেওয়া ছিল 9:30টার পরে আপনারা আসলে গেট বন্ধ করবেন, তো এরপরে আসলে যারা শিক্ষার্থী এসছেন, যারা পরীক্ষার্থী এসছেন, তাদের আসলে ব্যবস্থাপনাটা কি ছিল? মানে তারা কি ভেতরে আসতে পেরেছেন? তারা ভিতরে আসবে, তবে বলা আছে যে 9:30টার পরে যারা আসবে তাদেরকে যেন আমরা রেকর্ডটা রাখি আর কি। এরকম কিছু শিক্ষার্থী হয়তো এসছে পরে, তাদেরকে আমরা তাদের রোল নম্বরটা রাখা, তাদের তথ্যটা রাখা, এটার একটা নির্দেশনা আছে বোর্ডের। আমরা সেই কাজটুকু করেছি। এটা হয়তো গার্ডিয়ানরা ভাবছে যে আমরা দেরি করছি কেন, কিন্তু এটা বোর্ডের নির্দেশনা। কারণ বলা আছে 8:30 থেকে 9:30টার মধ্যে সবাই ঢুকবে, কিন্তু এটা কিন্তু বোর্ডের নির্দেশনা। এই যারা দেরি করে আসছে তাদের জন্য আমরা একটা তথ্য রাখার জন্য এটা একটা দায়িত্ব হয়ে গেছে আমাদের। স্যার, উপস্থিতি জানতে পেরেছেন যে উপস্থিতি কেমন আছে, অনুপস্থিতি আছে কি না? সেটা আমরা এখনো পাইনি, এখন তো মাত্র শুরু হলো। আমরা পরে রেকর্ড নিয়ে আসবো, কক্ষ থেকে তথ্য পাবো, তারপর আমরা জানতে একটু সময় লাগবে আমাদের। এই ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জি স্যার। শাকিল, শুনছিলেন যে যারা পরীক্ষা নিচ্ছেন তারা কিন্তু চেষ্টা করেছেন যে মন্ত্রণালয়ের যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো মেনে শিক্ষার্থীদের যাতে কোনো ভোগান্তি না হয়, সবাই যাতে পরীক্ষার কেন্দ্রে ঠিকভাবে ঢুকতে পারেন এবং পরীক্ষার হলে বসতে পারেন, সেই বিষয়টি তারা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। শাকিল। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি ও সমমান পরীক্ষার খবর জানাতে আজিমপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা।